হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজ আমরা চলে এসেছি আলিপুর জুতে। আজ সানডে, তো ভাবলাম একটু আলিপুর জু থেকে ঘুরে আসা যাক। আজকে তোমাদের শেয়ার করব আলিপুর জুয়ের অল ডিটেলস। তো আমরা দেরি না করে চলো ভেতর দিকে এগিয়ে যাই আর তোমাদের সাথে শেয়ার করব আজ আমরা আলিপুর জুতে কি কি করলাম। তো ঢোকার মুখেই তোমরা এরকম কিছু আওয়াজ শুনতে পাবে। এরকম আওয়াজ শোনার পর আমরা চলে যাব হচ্ছে গরিলার কাছে, আর গরিলা দেখার পরেই আমরা জেব্রার কাছে চলে যাব। ও আর একটা কথা তোমাদের বলে রাখি, বৃহস্পতিবার কিন্তু জু বন্ধ থাকে। 100%-এর মধ্যে 90% মানুষ কিন্তু এই প্রাণীটার নাম জানে না। যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা চলে যাব হচ্ছে একটি উট প্রজাতির প্রাণীর কাছে। এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এটা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এরপর আমরা দেখে নিলাম হচ্ছে জায়ান্ট টর্টল দেখার পর আমরা চলে গেলাম হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু দেখতে। তারপর আমরা দেখে নিলাম মণিপুরের নাচুনে হরিণ। এখানে বাচ্চাদের নিয়ে এলে ওরা অনেক আনন্দ পাবে আর অনেক ইনফরমেশন ওরা জানতে পারবে। তারপর আমরা চলে গেলাম একটা পাখি দেখতে, যেটার নাম হচ্ছে ক্যাসুয়ারি। এটা দক্ষিণ পূর্ব আমেরিকায় দেখতে পাওয়া যায়। এটা পাখি হলেও কিন্তু এটা উড়তে পারে না। তারপর আমরা চলে গেলাম মাউস ডিয়ার দেখবো বলে। এর গাটা পুরোপুরি হরিণের মতন, কিন্তু দেখতে পুরো ইঁদুরের মতন। তো এটা দেখা যায় তামিলনাড়ু আর কেরালাতে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার ডেসক্রিপশনে আমি তোমাদের জন্য অল ডিটেলস দিয়ে রাখবো, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর তোমরা চাইলে বাড়ি থেকে তোমরা লাঞ্চটা ক্যারি করে নিয়ে আসতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই। তোমরা যদি চাও এখানকার দোকান থেকে খাবার দাবার কিনতে, তাহলে জুয়ের ভেতরে প্রচুর দোকান আছে, সেখান থেকে তোমরা খাবার দাবার কিনে খেতে পারো। আর এছাড়া তোমরা জলের বটল থেকে শুরু করে সবকিছুই তোমরা ক্যারি করে আনতে পারবে। আর চাইলে তোমরা এই জুয়ের ভেতর থেকেও জলের বটল খাবার কিনে তোমরা খেতে পারবে, সেটাতে কোনো অসুবিধার কারণ নেই। এছাড়া আমি আমার ডেসক্রিপশনে তোমাদের জন্য দিয়ে দেবো এখানকার জুয়ের এন্ট্রি ফিস কত করে। এছাড়াও আমি দিয়ে দেবো জুতে ঢোকার টাইমিং কটা থেকে কটা। আমরা দেখে নিলাম রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরেই আমরা দেখে নিলাম একটা ময়ূরের মতন পাখি, কিন্তু এটা ঠিক ময়ূর না, কিন্তু গায়ের কালারটা ঠিক অন্য রকম। তারপর আমরা দেখতে চলে গেলাম হচ্ছে চিতাবাঘ। তো চিতাবাঘ এখানে তোমাদের মার্কিং করে দিয়েছে কোথায় কোথায় চিতাবাঘ পাওয়া যায়। চিতাবাঘটা দেখো দূরে একটু বসে আছে। এরপরে আমরা দেখতে চলে গেলাম ফিশিং ক্যাট। ওই দেখো দূরে শুয়ে আছে, আর এখানেও একটা শুয়ে আছে। দেখতে বেশ অনেকটাই বড়, আমাদের বাড়ির বিড়ালের থেকে অনেকটাই বড়। তারপরে আমরা দেখে নিলাম একটা হোয়াইট টাইগার। এটাকে দেখে ছোট মনে হলো, বেশ বড়ই। তারপর আমরা চলে এলাম এই প্রাণীটা দেখতে। এই প্রাণীটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো কি সুন্দর করে রোদ পোয়াচ্ছে। তোমাদের একটা কথা বলে রাখি, আজ সানডে, প্রচণ্ড পরিমাণে ভিড়। আমি অনেক কষ্ট করে এই ভ্লগটা বানাচ্ছি তোমাদের জন্য। যারা যারা ভাবছো সানডেতে আসবো, তোমরা কেউ সানডে করে এসো না, প্রচুর ভিড় হবে। আর যে কোনো উইকেন্ডে তোমরা এসো না, প্রচণ্ড ভিড় হবে। উইকেন্ড ছাড়া তোমরা যে কোনো নর্মাল টাইমে এসো, খুব তো তোমরা বুঝতেই পারলে যে সিঙ্গল খাজার ওখানে কতটা ভিড় ছিল, আর ওখানে একদমই ভালো করে ভিডিও করা যাচ্ছিল না। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ময়ূরের খাঁচার এখানে। দেখো কি সুন্দর, আর এখানে সাদা ময়ূরও একসাথেই রেখে দিয়েছে, খুবই ভালো লাগছে দেখে। ও মনে করছে যে আমরা খাবার টাবার দেবো মনে হয়, একদম সামনে চলে এসছে। দেখো কি সুন্দর লাগছে। আমরা তো খানিকক্ষণ ভাবছিলাম যে যদি পেখম তোলে দেখবো, কি সুন্দর লাগছে না। আমরা তো ভেবেইছিলাম যে পেখম হয়তো তুলবে, কিন্তু দেখলাম যে না, এমনি ঘুরে বেড়াচ্ছে। তাহলে চলো এবারে আমরা, দেখো দৌড়চ্ছে কি সুন্দর।
তাহলে চলো আমরা পরে আর দেখি কি আর দেখতে পারি। তাহলে এবারে আমরা চলে এসেছি হচ্ছে ঈগলের খাঁচার এখানে। তোমরা দেখতেই পাচ্ছ ঈগলটা কিরকম বসে আছে। এই পাখিটার দেখো ঠোঁটটা কি সুন্দর, এ আবার হাঁটতে পারে না, লাফিয়ে লাফিয়ে চলে। তো তারপর আমরা দেখতে চলে এলাম, এটা হচ্ছে ম্যাকাও। আমার যতদূর ম্যাকাওই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা ম্যাকাওই তো আমার মনে হচ্ছে। তো এরপরে চলো আর কি মানে দেখা যায়। তারপরে আমরা পরের পাখি দেখবো বলে চলে এলাম। এটা একটু বড় মাছরাঙার মতন লাগছে, শুধু মাছরাঙার ঠোঁটটা লম্বা আর এর সাইজটা অনেকটা বড়। মাছরাঙা অবশ্য একটু ছোটো হয়, এর বাসাটাও অনেকটা বড়, দেখতেই তো পাচ্ছ। আর এই পাখিটাকে নিশ্চয়ই তোমার চিনিয়ে দিতে হবে না, এক কথায় সবাই বলে শকুন। তো এরপরে আমরা চলে গেছিলাম হাতি দেখতে। এখানে একটা বাচ্চা হাতিও আছে। এই দেখো বাচ্চা হাতিটা কি সুন্দর ছোট ছোট দাঁত গছিয়েছে, কি কিউট না। তো তারপর আমরা একটা পাখি দেখতে চলে গেলাম। এটা কি পাখি আমি বলতে পারবো না, কিন্তু অনেকটা টিয়া পাখির মতন লাগছে। তারপর আমরা একটা পাখি দেখতে এসেছি, এটা হাঁস একটা। তো এখানে তো আমরা এই খাঁচার মধ্যে নানা রকমের পাখি দেখতে পারবে, নানা রকম বাইরের পাখি, এগুলো এখানকার নয়। আর এই পাখিটা দেখো, ওপরটা সাদা নিচের দিকটা কালো, খুবই সুন্দর লাগছে। তারপর আমরা চলে এসেছি আলিপুরের মেন আকর্ষণ। এবারে প্রথম এটা খুলেছে। এখানে মানুষেরা মানে খাঁচার ভেতরে থাকবে, পাখিরা ছাড়া থাকবে আর কি। তো মধ্যিখান দিয়ে রাস্তা আর দুদিকে পাখি থাকবে, মানে উপর দিয়ে ওরা মানে যাতায়াত করতে পারবে। এখানে হাঁড়ি দিয়ে দিয়েছে ওদের থাকার জন্য, খাবারও দিয়েছে। নানা রকমের পাখি এখানে থাকবে, ময়ূর থেকে শুরু করে টিয়া পাখি, সব রকমের পাখি এখানে একসাথেই থাকবে। তো চাইলে তোমরা এটা একবার ঘুরে যেতে পারো, খুবই সুন্দর। আমরা দেখতে পাচ্ছ কাঁচের ভেতরে, ওরা কাঁচ দিয়ে ওটা বাইরে আছে। এটা একটা লম্বা জায়গা, এদের মানে একদম এখানে হেঁটে হেঁটে দেখতে হবে। দুদিকে এরকম কাঁচ, আর উপর দিক থেকে ওরা উড়ে যেতে পারে, সেটা তোমার দেখাবো। দেখো আমরা এখান দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি, ওরা পুরো উপর থেকে এটা পুরো উঠতে পারে, খুবই ভালো। তোমরা একবার এসে এটা দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখানে দেখো কত রকমের পাখি, এগুলো কী প্রজাতির পাখি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো আশা করি তোমাদের আমার ব্লগটা খুবই ভালো লেগেছে। তো এই দেখো এইগুলো, এটা পাখিগুলো খাচ্ছে কি সুন্দর। এখানে খুব নানা রকমের পাখি। এটা কী প্রজাতির পাখি আমি ঠিক জানি না, এগুলোর নাম আমি সত্যি জানি না। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। আর এক একটা পাখির তো চোখ অসাধারণ, চোখগুলো খুবই সুন্দর, মানে বলার মতো নেই। তো এই পাখিটা দেখো কি সুন্দর চোখ। তো আবারও দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।